আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভাবুন তো, আকাশ থেকে আপনার পছন্দের খাবারের বৃষ্টি শুরু হলো এবং সেই খাবারগুলো আপনি যত খুশি খেতে পারবেন। বিষয়টা দারুণ না? আজকের গল্পে ঠিক এমনটাই হয়েছে। তবে গল্পটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছোট্ট ছেলেকে। তার নাম ছিল ফিন। ছোটবেলা থেকেই ফিন খুব বিজ্ঞান মনস্ক। নতুন কিছু আবিষ্কার করতে তার ভীষণ ভালো লাগতো। অন্য বাচ্চাদের মতো তারও কিছু সমস্যা ছিল, যেমন সে ঠিকভাবে জুতার ফিতা বাঁধতে পারতো না। এই ঝামেলা থেকে মুক্তি পেতে ফিন একদিন বানিয়ে ফেলে এক অদ্ভুত জিনিস, একটা শু স্প্রে, যেটা পায়ে স্প্রে করতেই জুতা তৈরি হয়ে যায়। এটা আবিষ্কারের পর ফিন গর্ব করে ক্লাসের সবাইকে দেখায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কেউ কেউ তো প্রশংসা করতেও শুরু করে। কিন্তু ক্লাসে তার কিছু সহপাঠী ছিল যারা সব সময় তার বিপক্ষে। তারা হঠাৎ জিজ্ঞাসা করে, ভালোই তো জুতা বানিয়েছো, কিন্তু এটা খুলবে কিভাবে? এটা দেখে ফিন হতভম্ব হয়ে যায়। সবাই তখন হাসাহাসি করতে শুরু করে। এসব দেখে ফিনের খুব খারাপ লাগে। সে সেখান থেকে বাসায় ফিরে আসে। বাড়িতে এসে তার বাবা রাগ করে তার মাকে বলে, ওকে দিয়ে কি হবে বলো, ওর ভবিষ্যতে কি আছে? এই কথা শুনে ফিন আরো মন খারাপ করে রুমে চলে যায়। তখন তার মা এসে বলে, তোমাদের মতো মেধাবীদের মানুষ প্রথমে পাগলই বলে। এটা নতুন কিছু নয়। আইনস্টাইনকেও প্রথমে সবাই পাগল ভাবতো, কিন্তু তারা কারো কথায় থেমে যায়নি, নিজের কাজ করে গিয়েছে, আর একসময় প্রমাণ করেছে তারা আসলেই আলাদা। এরপর তার মা তাকে একটা ল্যাব কোট দেয়, ঠিক যেমনটা বিজ্ঞানীরা পড়ে। এটা পেয়ে ফিন অনেক খুশি হয়। তার মা তাকে জড়িয়ে ধরে বলে, আমার বিশ্বাস তুমি একদিন বড় কিছু করবে। এরপর থেকে ফিন আবার মন দিয়ে নতুন নতুন জিনিস বানাতে শুরু করে। রোবট টিভি, উড়ন্ত গাড়ি, রেড বার্গ, আরো অনেক কিছু। কিন্তু সমস্যাও কম ছিল না। অনেক আবিষ্কারই শেষ পর্যন্ত পুরোপুরি সফল হয় না, বরং কিছু জিনিস মানুষের ক্ষতিও করে। তাই সবাই মিলে ফিনকে বকাবকি করে। এ সময়ে ফিন তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায়। তার মা মারা যায়, অর্থাৎ তার সবচেয়ে বড় অনুপ্রেরণায় হারিয়ে যায়। এখন ফিন থাকতে শুরু করে শিয়ান ফর্মস নামে একটা শহরে। এই শহরটা ছিল সমুদ্রের ধারে, আর এখানকার সবচেয়ে বড় পরিচয় চালা মাছ। এই মাছের জন্যই শহরটা বিখ্যাত। পুরো এলাকার মানুষ, এমনকি তাদের অর্থনীতি পর্যন্ত নির্ভর করে এই মাছের ওপর। কিন্তু শহরটা মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, তাই অন্য জায়গা থেকে খাবার আনা বেশ কঠিন। ফলে এলাকার মানুষ বাধ্য হয়ে প্রতিদিন চালা মাছ খেয়ে জীবন কাটাতো। অনেক সময় খাবারের অভাবে কেউ কেউ পচা ও বিষাক্ত মাছও খেয়ে ফেলতো। মানুষের এমন কষ্ট দেখে ফিনও কষ্ট পেত। সে ভাবতো, না, কিছু একটা করতে হবে। তাই সে শুরু করে নতুন এক আবিষ্কার, এমন এক মেশিন যা পানি আর বাতাস থেকে যে কোনো খাবার তৈরি করতে পারে। দীর্ঘ পরিশ্রমের পর ফিন মেশিনটা তৈরি করে ফেলে, কিন্তু এক্সপেরিমেন্টের সময় একটা বড় সমস্যা দেখা দেয়। মেশিনটা চালাতে প্রচুর বিদ্যুতের দরকার হয়। অতিরিক্ত লোড নিতে না পেরে মেশিনটা বিস্ফোরিত হয়, আর পুরো এক্সপেরিমেন্টটাই ব্যর্থ হয়ে যায়। এই দুর্ঘটনার পর তার বাবা সেখানে চলে আসে। রেগে গিয়ে তাকে বলেন, এসব পাগলামির পেছনে সময় নষ্ট না করে আমার সঙ্গে দোকানে কাজ করো। পরের দিন দেখা যায় ফিন তার বাবার কথা রাখে। সে দোকানে গিয়ে তার বাবাকে কাজে সাহায্য করতে শুরু করে। ঠিক তখনই টিভিতে একটা খবর চলে, শহরের মেয়র একটি নতুন থিম পার্ক উদ্বোধন করতে যাচ্ছেন। এরই মধ্যে সেখানে হাজির হয় তার পুরনো সহপাঠী, যে ছোটবেলা থেকে তাকে বিরক্ত করত। তার সঙ্গে ছিল আরো দুজন মেয়ে। ফিনকে দেখে সে মজা করে বলে, তুমি তো এখনো আগের মতোই রয়ে গেছো। তখন যেমন অদ্ভুত জিনিস বানাতে, এখনো তেমনই বানাও, তাই না? এই কথা শুনে দোকানে থাকা সবাই হেসে ওঠে, ফিনকে নিয়ে ঠাট্টা করে। এটা দেখে ফিন অনেক কষ্ট পায়। বাবা ফিনকে বলেন, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি আধা ঘন্টার জন্য দোকানটা দেখে রাখো। তার বাবা বেরিয়ে যাওয়ার পর সে ভাবে, এটাই তো সুযোগ, আমি মেশিনটা নিয়ে পাওয়ার হাউসে গিয়ে পরীক্ষা করে দেখি। কারণ তার মেশিনটা চালাতে প্রচুর বিদ্যুতের দরকার, যা শুধু পাওয়ার হাউসেই পাওয়া সম্ভব। এদিকে শহরের মেয়র ঘোষণা দেয়, আমি এই শহরটাকে একটা পর্যটক কেন্দ্রে পরিণত করব। এতে আমাদের শহরের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই অনুষ্ঠানে ফিনের বাবাও উপস্থিত ছিলেন। তাই ফিন চুপি চুপি মেশিনটা নিয়ে সেখানে যায়, কিন্তু ঠিক তখনই এক অফিসার তাকে ধরে ফেলে।
অফিসার রেগে গিয়ে বলেন, আমি চাই না তুমি আর কোনো নতুন কিছু আবিষ্কার করো। ফিন কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে এক সাংবাদিক, যার নাম ছিল স্যাম, সে আসলে একজন নিউজ রিপোর্টার, যাকে তার বস পাঠিয়েছে এই শহরের আবহাওয়া সম্পর্কিত খবর কভার করতে। অন্যদিকে শহরের মেয়র তখন থিম পার্কের উদ্বোধন নিয়ে ভীষণ ব্যস্ত। পার্কটার নাম রাখা হয়েছে সার্জিলস, সেই বিখ্যাত সামুদ্রিক চালা মাছের নাম অনুসারে। উদ্বোধনের দিন মেয়র তার ছেলেকে মঞ্চে ডেকে রিবন কাটতে বলে, কিন্তু ঠিক তখনই অন্যদিকে ফিন আবারও তার মেশিন নিয়ে চলে যায় সেই পাওয়ার হাউসে। সে মেশিনটা বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দেয়, কিন্তু মেশিনটি অতিরিক্ত লোড নিতে পারে না। মেশিনটা রকেটের মতো আকাশে উড়ে যায়, আর তার সঙ্গে ফিনও উঠতে থাকে। অবশেষে মেশিনটা গিয়ে পড়ে সরাসরি থিম পার্কের ওপর। পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যায়। সেখানে থাকা অ্যাকোয়ারিয়ামটাও ভেঙে যায়। মানুষজন ভয়ে দৌড়াতে শুরু করে। সব মিলিয়ে শহরে হইচই শুরু হয়। সবাই মিলে ফিনকে দোষ দিতে থাকে। মানুষজন ফিনের বাবাকেও দোষারোপ করতে থাকে। সব দিক থেকে অপমান আর হতাশায় ভেঙে পড়ে ফিনের বাবা। এরপর দেখা যায় ফিন মন খারাপ করে তার প্রিয় পোষা বানর স্টিভকে নিয়ে নদীর ধারে বসে আছে। ঠিক তখনই সেখানে আসে সেই নিউজ রিপোর্টার স্যাম। তারও মন খারাপ ছিল, কারণ তার নিজের কাজও ঠিক মতো হচ্ছিল না। স্যাম যখন ওপর থেকে ব্রিজে বসে পড়ে, তখন হঠাৎ তার দুই পা গিয়ে পড়ে নিচে বসা ফিনের চোখের ওপর। স্যাম লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু ফিন তো প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। তখন হঠাৎই স্টিভ, মানে ফিনের সেই পোষা বানরটা কথা বলে ওঠে। স্যাম অবাক হয়ে বলে, দারুণ তো, একটা বানর কিভাবে কথা বলতে পারে? ঠিক সেই সময় আকাশের রং বদলে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ থেকে পড়তে শুরু করে বার্গার। এটা দেখে স্যাম হতভম্ব হয়ে যায়, আর ফিনের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, কারণ অবশেষে তার কোনো একটা আবিষ্কার সফল হয়েছে। স্যাম সঙ্গে সঙ্গে ঘটনাটা নিউজ কভার করতে শুরু করে, আর এভাবে শুরু হয় এক নতুন অধ্যায়। ইতিহাসে প্রথমবার কোনো শহরে শুরু হলো খাবারের বৃষ্টি, আর সেই শহরটি হলো ফিনের শহর। মানুষজন তখন আনন্দে আত্মহারা। তারা এতদিন কেবল একই মাছ খেয়ে বেঁচেছিল, তারাও এখন জীবনের প্রথমবার অন্যরকম খাবারের স্বাদ নিচ্ছে। সবাই তখন ফিনের প্রশংসা করে। দেখতে দেখতে ফিন হয়ে ওঠে শহরের নায়ক। মানুষজন তার কাছে এসে আবারও একবার খাবারের বৃষ্টির আবদার করতে লাগলো, কিন্তু ফিনের বাবা সঙ্গে সঙ্গেই বাধা দিলেন। তিনি বললেন, এটা একটা দুর্ঘটনা ছিল, কোনো পরিকল্পিত কাজ নয়, আর আমি চাই না তুমি আবার ঝুঁকি নাও। কিন্তু ফিন তার বাবার সামনে এসে বলে, আমায় আর একবার সুযোগ দিন, আমি এবার কোনো বিপদ ছাড়াই কাজটা সফল করব, এতে সবার উপকারী হবে। তার বাবা কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু খুব সাবধান। এটা শুনে ফিন অনেক খুশি হয়। স্যাম, স্টিভ আর একজন ক্যামেরাম্যানকে নিয়ে সে ছুটে গেল ল্যাবে। সেখানে গিয়ে সে তার মেশিনটা সবাইকে দেখায়, যেটা বাতাস থেকে উপাদান নিয়ে যে কোনো খাবার তৈরি করতে পারে। ফিন মুচকি হেসে স্যামকে জিজ্ঞাসা করে, তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো? স্যাম বলে, অমলেট, চিজ আর টোস্ট। এর পরের দিন সকালে আকাশে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। চিজ, অমলেট আর টোস্টের বৃষ্টি পড়ছে। এটা দেখে শহরের মানুষ আনন্দে মেতে ওঠে। স্যাম পুরো ঘটনার নিউজ কভার করছিল। ঠিক তখনই ফিনের কাছে এসে হাজির হয় মেয়র। তিনি বলেন, তুমি প্রতিদিন খাবার সময়ে এই বৃষ্টি ঘটাবে, দিনে অন্তত 3 বার, তাহলে আমাদের শহরে কেউ আর অভুক্ত থাকবে না। মেয়র আরো বলেন, কিছুদিনের মধ্যে আমাদের শহর বিখ্যাত হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ এ জায়গায় আসবে। এদিকে স্যাম, যে এতদিন হতাশ ছিল নিজের কাজ নিয়ে, এই নিউজ কভার করার পর রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। তার রেপুটেশন অনেক বেড়ে যায়, আর মানুষ তাকে চিনতে শুরু করে। এভাবে চলতে থাকে ফিনের সাফল্যের গল্প। আর কিছুদিনের মধ্যে সে আবিষ্কার করে আরেকটি নতুন আশ্চর্য জিনিস। এর নাম ছিল দ্য ক্লিনার। যে খাবারগুলো বাইরে পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে দূরে ফেলে দেওয়া। এইরকম একের পর এক আবিষ্কারের জন্য ফিন রাতারাতি বিখ্যাত হয়ে যায়। কিন্তু এর মধ্যে তার বাবার হোটেল বন্ধ হয়ে যায়। একদিন ফিন তার বাবার দোকানে এসে বলে, আমার সঙ্গে ল্যাবে চলো, দেখবে বায়ুমণ্ডলের পানি থেকে কিভাবে আমার মেশিন খাবার তৈরি করে। কিন্তু তিনি বলেন, না, এসব টেকনোলজির খাবারে আমার কোনো আগ্রহ নেই। যন্ত্রে তৈরি এই নকল খাবার মানুষের জন্য কতটা ভালো তা আমি জানি না। আমি তোমার তৈরি খাবার খাবো না। ফিন তখন বলে, ঠিক আছে বাবা, তোমার ইচ্ছা না হলে আমি কিছু বলবো না। এই কথা বলে সে ফিরে যেতে থাকে। রাতের দিকে ফিনের কাছে এক পুলিশ অফিসার আসে, যার সঙ্গে তার আগে কিছু ঝামেলা হয়েছিল। অফিসার অনুরোধ করে তাকে বলে, কাল আমার ছেলের জন্মদিন, আমি চাই তুমি ওর জন্য স্পেশাল কিছু করো। ফিন প্রথমে রাজি হয় না। তখন অফিসার বলেন,
তুমি হয়তো বুঝবে না একটা সন্তান তার বাবার জন্য কতটা মূল্যবান। একজন বাবা সবসময় চায় তার সন্তান খুশি থাকুক। এই কথা শুনে ফিনের মনটা নরম হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় পুলিশ অফিসারের ছেলে ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, কারণ ঘর জুড়ে তার প্রিয় আইসক্রিমে ভরা। ছেলেকে এত খুশি দেখে অফিসারও অনেক খুশি হয়। তাদের এমন সুখের মুহূর্ত দেখে ফিন তার বাবাকে অনেক মিস করে। ঠিক তখনই সেখানে স্যাম এসে হাজির হয়। এর পরের দিন স্যাম ভাবে সে আজ ফিনকে তার মনের কথা বলবে, তাই সে ফিনকে নিয়ে একটা সুন্দর জায়গায় যায়। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ ফিন আগে স্যামের জন্য বরফ দিয়ে বানানো এক রাজপ্রাসাদ তৈরি করেছে। এটা দেখে স্যাম খুশি হয়ে যায়। দুজন মিলে অনেক সুন্দর সময় কাটায়, একে অপরকে মনের কথা শেয়ার করে। কিন্তু ঠিক সেই সময় ফিনের কাছে মেয়রের কল আসে। দৃশ্য বদলে যায়। এরপর দেখা যায় ফিন তার বাবার সঙ্গে এক রেস্টুরেন্টে বসে আছে। ফিন বলে, বাবা, আপনি বুঝতে পারছেন না, শহরের গ্র্যান্ড ওপেনিংটা আমাকে দিয়েই করানো হবে। এটা অনেক বড় বিষয়। কিন্তু তার বাবা বলেন, অনেক হয়েছে ফিন, এবার থামো। ফিন কিছুতেই শুনতে চায় না। তখন তার বাবা রেগে সেখান থেকে উঠে চলে যান। আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন প্রত্যেক জিনিসেরই একটা খারাপ দিক থাকে। ফিনের বানানো মেশিনটাও বিপজ্জনক হতে পারে। কোনো সমস্যা হলে পুরো দায়ভারটাই ফিনের ওপর আসবে। এখন সবাই ফিনের প্রশংসা করছে, কিন্তু যদি কিছু খারাপ ঘটে তাহলে সবাই তাকেই দোষ দেবে। আর সত্যিতেই তার বাবার কথাটা কিছু সময়ের মধ্যেই সত্যি হয়ে ওঠে। হঠাৎ দেখা যায় খাবারগুলো বিশাল আকার নিতে শুরু করেছে। আকাশ থেকে বিশাল বিশাল সাইজের খাবারের বৃষ্টি হচ্ছে। এমন সময় মেয় সেখানে এসে হাজির হয়, কিন্তু তাকে দেখে সবাই অবাক। গত কয়েকদিনে খেতে খেতে মেয় নিজেই যেন একটা গোল কুমড়ার মতো ফুলে গেছে। ফিন বলে, স্যার, মনে হচ্ছে মেশিনে কোনো ত্রুটি হয়েছে। এত বড় বড় খাবার তৈরি করার জন্য এই কমান্ড আমি দেইনি। এটা শুনে মেয়র হাসতে হাসতে বলেন, না না, খাবারের সাইজ বড় হলেই তো ভালো, পেট ভরে খাওয়া যাবে। পরের দিন সেই শহরে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান শুরু হয়। শহর জুড়ে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে। স্যাম তখন ফিনের কাছে এসে কিছু বলতে চায়, কিন্তু ফিন তার কথা শোনার আগে শহর উদ্বোধনের কাজ শুরু করে দেয়। আর ঠিক তখনই আকাশে শুরু হয় ভয়ঙ্কর এক ঝড়। মিটবল আর নুডলসের ঘূর্ণিঝড় আছড়ে পড়ে চারিদিকে। মেশিনটার ভয়ঙ্কর সাইড ইফেক্ট শুরু হয়ে গেছে। মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। স্যাম তখন পুরো ঘটনাটা লাইভ নিউজে দেখাচ্ছে। ওই মেশিনটা ঠিক করার জন্য ফিন ছুটে যায় ল্যাবে, কিন্তু গিয়ে দেখে মেয়র আগে থেকে সেখানে রয়েছে। সে নিজের পছন্দের ডিনার তৈরি করার জন্য মেশিনে নতুন প্রোগ্রাম চালু করেছে। ফলে মেশিনটা লোড নিতে না পেরে সেখানে বিস্ফোরিত হয়ে যায়। এদিকে বাইরে খাবারের ঝড়ের কারণে অফিসারের ছোট ছেলে খাবারের নিচে চাপা পড়ে যায়। অফিসার ছেলেটাকে দ্রুত টেনে বাইরে বের করে। অফিসার সবাইকে শান্ত করে বলে, কেউ ভয় পাবেন না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু স্যাম স্যাটেলাইটের আবহাওয়া দেখে বলে, না, পৃথিবীর দিকে বিশাল এক খাবারের ঝড় এগিয়ে আসছে। এই ঝড় ভয়ঙ্কর ধ্বংস নিয়ে আসবে। অন্যদিকে ফিনের বাবা তখন খুঁজে পায় সেই বিশেষ কোডটা, যেটা ফিনের মা তাকে উপহার দিয়েছিল। ফিন তখন নিজেকে দোষ দিতে থাকে। সে মনে মনে ভাবে, আমি কি করে ফেললাম, আমার জন্যই পৃথিবীতে ধ্বংস নেমে এসেছে। তখন তার বাবা তাকে বলেন, তোমার উচিত এই কোডটা পড়া। তুমি জানো এখন তোমাকে কি করতে হবে। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এই কথাগুলো শুনে ফিন অনেক সাহস পায়। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই আকাশে গিয়ে মেশিনটা বন্ধ করবে। সবাই মিলে তার সঙ্গে এই বিপজ্জনক মিশনে বেরিয়ে পড়ে। এদিকে শহর জুড়ে চলছে ভয়ঙ্কর খাবারের ঝড়। ফিনও তার ফ্লাইং কোট নিয়ে তীব্র ঝড়ের মধ্যে পড়ে যায়। আকাশে খাবারের টুকরো জমতে জমতে একসময় পুরো আকাশটাই একটা বিশাল খাবারের পাহাড়ে পরিণত হয়। এরপর ফিন সাহস করে ঢুকে পড়ে সেই খাবারের পাহাড়ের মধ্যে। চারপাশে শুধু বার্গার, হটডগ, পিৎজা সব তার দিকে তেড়ে আসছে। ফিন তখন প্রাণপণে লড়াই করে এগোতে থাকে। শেষ পর্যন্ত সে কোনো মতে পৌঁছে যায় মেশিনটার কাছে, কিন্তু গিয়ে দেখে যেটা দিয়ে মেশিনটা বন্ধ করবে সেই ডিভাইসটাই হারিয়ে গেছে। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার পকেটে আছে এক জুতো স্প্রে, যেটা দিয়ে জুতা তৈরি করেছিল। তাই ফিন বুদ্ধি করে তাড়াতাড়ি ওই স্প্রেটা ছুড়ে মারে মেশিনটার মুখে। মুহূর্তের মধ্যে খাবার বেরোনোর মুখটা বন্ধ হয়ে যায়। কিন্তু এবার বিপদ আরো বেড়ে যায়। খাবার বের হতে না পেরে মেশিনটার ভেতরে ফুলে উঠতে থাকে। ফিন বুঝে যায় এবার নিশ্চয়ই ব্লাস্ট হবে, তাই সে দ্রুত পালাতে শুরু করে। আর ঠিক তখনই বিশাল বিস্ফোরণে পুরো আকাশ কেঁপে ওঠে। ব্লাস্টের পর দেখা যায় স্যাম, ব্লেন্ড আর বান ও স্টিভ সবাই নিরাপদে নেমে এসেছে, কিন্তু ফিন নেই। ফিনের বাবা ছুটে এসে জিজ্ঞাসা করে, তোমরা তো সবাই ফিরে এলে, কিন্তু আমার ছেলে কোথায়? সবাই ভেবেছিল ফিন আর ফিরবে না। ঠিক তখনই দেখা যায় অনেকগুলো রেড বার্ড কাঁধে করে ফিনকে নামিয়ে আনছে। সবাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফিনের বাবা আনন্দে চোখের পানি ফেলছে, আর ফিন অবশেষে স্যামকে নিজের মনের কথা জানিয়ে দেয়। গল্পের শেষে দেখা যায় মেয়র ওই ঝড়ের ধাক্কায় উড়ে গিয়ে পড়ে
সাগরের মাঝখানে, আর একা বসে বলছে বিশাল খাবার বানানোর আইডিয়াটা সত্যি ভালো ছিল না, সব আমার দোষ। আর এর সাথেই গল্পটি শেষ হয়। তো কেমন লাগলো গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।